নবী সেই মাটিতে শুয়ে আছে, সেই মাটিতে শুয়ে আছে দয়ার নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা, ও মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, ও মদিনা, সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কোয় নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা, জোরে বলেন মদিনা শরীফের মাঝে স্মরণের কি মেম্বার আছে, সেই মেম্বারে খুতবা দিতেন, সেই মেম্বারে খুতবা দিতেন দয়ার নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা, ও মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, ও মদিনা, সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কোয় নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা, জোরে বলে লেশো বিরিয়ানি লেশো, সবাই জানান সালাম পড়ে নেই, বিরিয়ানি খাই নেবো, সবাই জানান ইয়া নবী সালাম। বিরিয়ানি কই, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। আপে সুলতানে মদিনা মুহাব্বতে ও সকিনা नूर से मामूर सीना, मश्क से बहता पसीना, या नबी या रसूल या हबीब सलाम ओ रब्बी তুমি যে দ্বাদশ রবিউল আউয়াল আব্দুল্লাহ জীর্ণ কুঠিরে আমিনা মায়ের ঘরে ইয়া রাসূল ইয়া হাবিবি সালাম সালাম। তায়েফের দুষ্ট ছেলেরা আমার নবীকে পাগল বলিয়া মারিল পাথর ছুঁড়িয়া, উঠিল আরো কাঁপিয়া, ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাম। সবাই জমে জমে বসেন, দোয়া করবো আর সবাই বলেন বালাগাল আলা। এসো আই বসো।
এই পচে এদিকে এসো বাপ, এদিকে এসো, চলে এসো, বসো, চেপে বসো, চেপে বসো। আল্লাহ দেখছে। আল্লাহ আমার যুবক সোনা মানিকদেরকে কবুল করে নেন। আল্লাহ আমার তরুণ বন্ধুদেরকে কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহ তরুণ যুবক যারা রাস্তায় আছে, আল্লাহ ওদের ফেরেশতাদের সঙ্গে কিছুক্ষণ বসার মতো সুযোগ দেন, বলেন আমিন। কেন আমাদের দোয়া ছাড়া কোনো গতি নেই। আমার যুবক বন্ধুরা যেন ফেরেশতাদের সঙ্গে বসতে পারে, আল্লাহ যেন প্রত্যেকে জান্নাত দেন, বলেন আমিন। যদি আমিন বলে। শয়তান শুধু বাইরের পাক খাত, যে এখন অনেক পাক, এখন কি করবে, একটু বিড়ি খেলে দুটো খয়নি খাওয়া, এই ওখানে কৃষি দোকান বসেছে, ঘুরে যা, ঘুরে 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 শুদ্ধ উল্টো পাল্টা গুনার কাজ করাবে। সেই জন্য মাঝে মধ্যে হাঁটতে হাঁটতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বলা দরকার আছে না? আছে। হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান বলছে এত জুতো বাড়ি মারছে কেন, কি হলো, কে শিখিয়ে দিল রে, কে শিখিয়ে দিল রে, শেষ করে বললো রে। মাঝে মাঝে কি বলবেন, লা হাওলা ওয়ালা। আমার সঙ্গে একটা কথা বলেন তো, বলেন বলেন। ছেলে পুকুরে পড়বে না, মেয়ে পুকুরে ডুববে না, সাপে দংশন করবে না, টোটো অটো লরির তলায় যাবে না। যদি একটা কথা মানে, কোন বাবা যদি জানে, একটা কথা মানে, ছেলে যখন খিচড়ি স্কুলে যাবে, হাই স্কুলে যাবে, প্রাইমারি স্কুলে যাবে, বাজারে যাবে, কোন মা যদি তার কলিজার টুকরা বাচ্চাকে ধরে বলে, বলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কিতাবে লেখা রে। ওই বাচ্চার যদি মা বলিয়ে অটোই তুলে দেয়, টোটোই তুলে দেয়, সসম্মানে সশরীরে সুস্থ অবস্থায় বাচ্চা বাড়ি আসবে, রাস্তায় কোনো বিপদ হবে না, কারণ তার গর্ভধারিণী মা জিম্মায় দিয়ে দিয়েছে আমার আল্লাহর। জোরে বলো। বাচ্চা কার হাতে তুলে দিয়েছে? আল্লাহ। আর লরির ক্ষমতা বেশি না আল্লাহ? আল্লাহ। শুধু আল্লাহ টোটোর চেয়ে একটু ক্ষমতা কম নাকি? আল্লাহ টোটোর সাথে লাগতে হবে না, শুধু বললো টোটো উল্টে যা, উল্টবে না, উল্টো। তাহলে লরি, বাস, চার চাকা, স্করপিও, মারুতি, যত গাড়ি আছে সবচেয়ে ক্ষমতা বেশি কার? আল্লাহর ক্ষমতা বেশি তো। তাহলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর কসম, এই দোয়াটা বাচ্চার মুখ দিয়ে একবার বলিয়ে ছেড়ে দেবেন, 5-7 বার 10 বার 5 দিন 6 দিন বলাবেন, বললো মুখস্থ হয়ে যাবে। স্কুলে যাওয়ার সময়, কলকাতা যাওয়ার সময়, ঘটপুকুরে যাওয়ার সময়, কালীতলা যাওয়ার সময়, এই বাবলাতলায় যাওয়ার সময়, চন্দনেশ্বরে যাওয়ার সময় শুধু একবার শুনে নেবেন। বাবা শোনো, শোনা শোনো, ওই সেবারে তোমার যে দোয়াটা শিখে দিয়েছিলাম মনে আছে? ও মা, ওই বিসমিল্লাহটা, হ্যাঁ ওইটা বলো দেখি। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মা বলছে যা চলে যা, তুই চলে যা, স্কুলে যা। বলছে মা খুব গাড়ি, বলছে তুই চলে যা, গাড়ি বাড়ি হোক, আমি শুয়ে ঘুমোই। বাচ্চার পাঠিয়ে দিল, রাস্তায় ছেড়ে দিল, আর মা পাকা ছেড়ে দিয়ে শুয়ে ঘুমিয়ে পড়বে। ওই বাচ্চা আল্লাহর জিম্মায় চলে গেছে, আল্লাহর কসম আল্লাহ সুস্থভাবে বাড়ি ফিরিয়ে দেবে। জোরে বলুন। মা জিম্মায় দিল কাজ আল্লাহ। আমরা সবাই এটা তো জানি, কিন্তু কোন কাজ হয় জানি না। অনেক গাছ থাকে রাস্তার কোলে, লোক সেই রোগে ভুগছে, গাছটা যদি ব্যবহার করে সেরে যায়, কিন্তু জানে না। এরকম ঘটনা আছে না? তাকে পেশাব করতে, যে রোগের রোগী সেই রোগী সেই গাছের গোড়ায় গোড়ায় পেশাব করতে বলছে আল্লাহ এই রোগের জন্য মরে যাবো। গাছ বলছে তুই আমার পেশাব করছিস, আরে আমি যদি ব্যবহার করি তো রোগ সেরে যেত। কিন্তু কোন গাছে কোন কাজ হয় বহু লোক জানে না। তো কোরআনে অনেক জিনিস আছে, কোন আয়াতে কোন ঔষধ আছে অনেক লোক জানে না। তো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমরা অধিকাংশ লোক জানি, কিন্তু কি কাজ হয় জানি না। তা সেই কাজটা হবে, আপনি ইরাকে যান, ইরানে যান, শামে যান, সিরিয়ায় যান, জাপানে যান, জার্মানে যান, আফগানিস্তানে যান, পাকিস্তানে যান, যেখানে যাবে, বুড়ো হন, বুড়ি হন, জন হন, যুবক হন, শুধু বলবেন যাবার সময় বিসমিল্লাহি
বলেন বলেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। শেষের বেলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সব বুড়ো ঠোকর খাবে, এই বুড়ো কিছু হবে না, এই বুড়ো জিম্মায় চলে গেছে আমার আল্লাহ। ও কলিজার টুকরারা, তো মা বাচ্চার শেখাবে কি করে? বহু ভাবি আছে জানে না, বহু ভাইজান আছে জানে না, এমন ভাবি ভাইজান আছে না নাই? এই জন্য আমার মায়েদের বলছে ক্যাসেটটা শুনে এই বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এইটা বাচ্চাদের শিখিয়ে দেবে। যখন কোন সফরে বার হবে তখন বাচ্চার মুখ দিয়ে একবার শুনে নেবেন, কচি সেইটা বলো, বলবে মা ভুলে গেছি। তাহলে মা তুমি বলিয়ে দাও, আল্লাহ পাকের জিম্মায় চলে যাক, বাচ্চার কোনো বিপদ হবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এই শোনো মানি, তোমাদের জায়গা হচ্ছে না, এখানে তো জায়গা আছে গো, একটু একটু আগিয়ে শোনো, চেপে চেপে ওদের বসার জায়গা করে দাও। আর আমার মায়েরা, তোমরা এত বড় মাঠ প্যান্ডেল ছোট করেছো, মেয়েদের জায়গা নেই, এদিকে জায়গা নেই, ও মেয়েরা চাপবে না, দুনিয়া ওই মাঠ একটুখানি প্যান্ডেল করে বলে। মেয়েরা বাচ্চা কাচ্চা নিয়ে আসে, ওরা কোথায় যায়? রাস্তায় চলে যায়, লোক কত চাপতে পারবে, শুধু সরে। এই যে আমি কোনোদিন বলিনি চেপে একটা সরে আসো, কেন লোক জানে যে জমে জমে বসা ভালো, চেপে বেশি বেশি সাবাতামি করতে পারলে উঠে সরে যাবে, দরকার। আমি তো ধুলো ঝেড়ে ধুলো বসেছে, সরে মানে পুরো মাঠের জন্য ফাঁসাই বললে এরকম ঘটনা ঘটনা ঘটনা। তো ভাইরা যারা দাঁড়িয়ে আছেন, আমি দোয়া করব তোমাদের জন্য, যদি সুযোগ পাও বসে পড়ো, সুযোগ পেলে বসো, আমি দোয়া করবো তোমাদের জন্য। যে কথা বলছিলাম, তাহলে এই দোয়াটা কি? আল্লাহ জিম্মায় দেওয়ার দোয়া কি? আল্লাহ জিম্মায় দেওয়ার দোয়া কি? এই করছি বলো। ওই তো ভুল হয়ে গেছে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি লা হাওলা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটা হালকা জটিল একটা তথ্য দেবো, শুনবেন, খুব মজা লাগবে, শুনবেন কি? জটিল তথ্য। বলেন রাসূলুল্লাহর এক সাহাবী, বলেন রাসূলুল্লাহর সাহাবী, নাম তারে হানজালা, নাম তার হানজালা, বিয়ে করেছেন 24 বছর বয়সে, বিয়ে করেছেন 24 বছর বয়সে, বিয়ে পড়িয়েছেন দয়ার নবী, বিয়ে করেছেন দয়ার নবী, ওহুদের যুদ্ধের আগের দিন। ও কলিজার টুকরারা, ঠান্ডা মাথায় তথ্য বোঝার চেষ্টা করুন। নবী সাহাবী হানজালা শহীদ হয়েছে ওহুদে। শহীদ হয়েছে কোন যুদ্ধে? ওহুদে। সাহাবীর নাম কি? বয়স কত? বিয়ে করেছে কত বছরে? বিয়ে পড়িয়েছে কে? বিশ্ব নবী হাবিবুল্লাহ। এক বছরে বলুন সুবহানাল্লাহ। যারা বাসর বোঝেন তারা এই কথাটা গুরুত্ব দেন, যারা বাসর বোঝে না ওদের বোঝার দরকার নেই। বাসর রাত পৃথিবীর ক নম্বর রাত? বলেন 1 নম্বর রাত ওই যুবকের জন্য। কিন্তু এখন যে 1 নম্বর কি 17 নম্বর আমি আর বলতে পারবো না। পৃথিবীর জমিনে যুবকের জন্য বাসর রাত ক নম্বর? 1 নম্বর। কারণ পাশের রাতে 12:30টায় যদি গিন্নি ঢোকে, গল্প করতে করতে ফজরের আযান হয়ে যাচ্ছে, জীবনের প্রথম সাক্ষাৎ, কি মজা কি মজা। ও ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করো। হানজালা রাদিয়াল্লাহু তাআলা বাসর হয়নি। এই কি হয়নি? বাসর হয়নি। এখন উহুদের যুদ্ধের ডাক দিয়েছেন নবী, সাহাবায়ে কেরাম রওনা দিয়েছেন। এমন তো অবস্থায় নবী তাকে দেখে হানজালা। বাসর হয়েছে, রাত কেটেছে। নবী বললেন, হানজালা তোমার একটা হক আছে তোমার স্ত্রীর উপরে,
আর তোমার স্ত্রীর একটা হাত আছে তোমার উপরে। ও ভাবিরা, ও ভাইরা, শুনে না। এই কচিরা কথা বলিনি, চুপচাপ মেরে থাক। আমাকে চার হয়েছে, ছেলে মারবো, মুরগি মারবো, চার হবে। বড্ড কথা বলছো, চুপ করো। আমি 60 আমার জন্য আমি রেখে দিই। এই কথা বলবে, চোখ মুখ বন্ধ হয়ে যাবে। আমার সনাতন ভাই কেউ বলছে হুজুর ঠান্ডা হয়ে গেছে, তার মানে একবার মারো। রসুল কি বললেন যে তোমার স্ত্রীর একটা হক আছে তোমার উপরে, আর তোমার একটা হক আছে তোমার স্ত্রীর উপরে। সুতরাং আজকের ওহুদ যাওয়ার অনুমতি বলেন নাই, ওহুদে যাওয়ার অনুমতি নাই। তাহলে কোথায় যাবে? বাড়ি যাবে, যাও বাড়ি যাও। এখন নবী যেখানে নিষেধ করছে, হামজালা যুদ্ধ যেতে পারবে না। ভালো করে বোঝেন, বিশ্ব নবী বললেন হামজালা তোমার জন্য আজকের ওহুদের পারমিশন নাই। ও মুসলমানেরা, হামজালা ওহুদের পারমিশন পেলেন না, বাড়ি যেতে হবে। তবে হামজালা জান্নাতে যাওয়া একটু দেরি হয়ে যাচ্ছে। নবী বললেন হামজালা তুমি আজকে রাতে বাড়ি যাও, স্ত্রীর হক আদায় করো। আল্লাহ যদি বাঁচায় আগামীকাল সকালবেলা ওহুদের যুদ্ধে শরীক হয়েও। হামজালা যেতে পারবে না, বাড়ি যেতে বলেছে কে? রাসূলুল্লাহ। রাসূলের কথা শুনতে হবে না হবে না? বাড়ি গেলেন, রাত কাটছে, গভীর রাত, মাঝরাত, শেষে ভাত। হঠাৎ করে মদিনায় খবর হচ্ছে, মাইকে হাঁটতে চমে নবী শহীদ হয়ে গেছে ওহুদে, নবী শহীদ হয়ে গেছে ওহুদে। নবী নাই, নবী নাই ওহুদে। হামজালা বিছনায় শুয়েছিল, লাফিয়ে উঠে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্ত্রী বিছনা ছেড়ে দিয়ে দৌড়ে গিয়ে তরবারির পাশে, দরজার পাশে খাপে তরবারি ছিল, খাপটা নিয়ে তরবারি ঘাড়ে বেঁধে দৌড় দেবেন হামজালা। স্ত্রী বললেন দাঁড়ান। হামজালা শুধু বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হামজালা পাগল হয়ে যাচ্ছে, নবী শহীদ হয়ে গেছে, আমি বাড়ি শুয়েছিলাম, নবীর সঙ্গে থাকতে পারিনি, নবী শহীদ হয়ে গেছে। স্ত্রী বললেন স্বামী আপনি অমন করছেন কেন? আপনি কি জানেন না, আপনি কি ভুলে গেছেন আপনার তো গোসল ফরজ হয়ে গেছে? কি হচ্ছে? গোসল ফরজ হয়ে গেছে। আপনি একটুখানি দাঁড়ান, কুয়ো থেকে পানি তুলি আপনার গোসল করিয়ে দিই, জান্নাতের দুলহার বেশে আমি আপনাকে সাজিয়ে দেব, বাধা দেব না। ও স্বামী, নাপাকি হালতে আপনি যুদ্ধের ময়দানে যাবেন না, কারণ কিতাবে লেখা যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় তাদের গোসল দেওয়া লাগে না। যারা যুদ্ধে শহীদ হয় তাদের গোসল দেওয়া লাগে। আচ্ছা, এই ঘটনা বলছি কি খুব কষ্ট পাচ্ছে? ছেড়ে দেবো কি? তাহলে হ্যাঁ না বলেন, আমি ভাবি কি করে, মানে খুব দুঃখিত যে এখনো বিরিয়ানি দেয় না, এটা ঘটনা বলছে, এটা বলবো না ছেড়ে দেবো? বলবো তো। তাহলে কে কে শুনবেন? তাকবীর, তার নারী তাকবীর, আরো জোরে বলে নারী তাকবীর। কেউ শুয়ে শুয়ে বলছি লোক নেই, গিন্নি দিদি বিরিয়ানি খাওয়ার লোক আছে, অনেক ভাবি আছে এই জলসার তাবারও খুব পছন্দ করে, বরকত বলে খায়, আছে না? অনেক যুবক আছে, অনেক ব্যবসায়ী, অনেক ভালো ভালো ছেলে আছে, যত বিরিয়ানি খাক, যত গোশ খাক, জলসার তাবারক পেলে সে খুব খুশি, যারা জলসার তাবারক দুটো খাই।
আল্লাহর কসম জলসা তাবারকের মজা আলাদা। বাড়িতে খিচুড়ি পাকাবেন এইরকম স্বাদ হবে না। কথা ঠিক বলুন ভুল বলুন? জলসা তাবারকের মজা আলাদা। আর অনেক মেয়ে আছে উই লোক খায়, উই লোক খায়। কি খাবে তুমি? গু খাবে? ছি ছি ছি। বন্ধন করে বন্ধনের টাকা নিয়ে চাল কিনে এনে, সুদের টাকার চাল কিনে এনে ভাত খাচ্ছে, সে পায়খানা খাচ্ছে। কি খাচ্ছে? পায়খানা খাচ্ছে। সুদের টাকায় চাল কিনে খাওয়া আর পায়খানা খাওয়া তার ভালো। আর তুমি জলসায় বিরিয়ানি খাবে? তুমি শুয়ে আসো কি করে? জলসায় বিরিয়ানি ওই খায়। আর একদল মেয়ে আছে নবীর দুশমন, এরা আতর দেখলে, সেন্ট দেখলে আমার খুব বাজে লাগে, আমি সহ্য করতে পারি না। এই নবী বলেছে আল্লাহর কসম আমি খুশবু বিরাট ভালোবাসি, খুশবু বিরাট ভালোবাসি, আমি নারী বিরাট ভালোবাসি, আমি নামাজকে বিরাট ভালোবাসি। তাহলে যারা সুদের টাকায় ভাত খায় এরা পায়খানার চারো নোংরা জিনিস খায়। কথা ঠিক না বল? যারা মদ খায় এরা পায়খানার চারো নোংরা জিনিস খায়। কিছু মুসলমানের ছেলে আছে এরা যত গোশ খাক, ভাত খাক আর বাস খাক, ডিম খাক, তাবারও বিরাট পছন্দ করে। এই হিন্দুদের ভালো করে কথা বুঝবেন, হিন্দুদের যে প্রসাদ দেয়, প্রসাদ, ওই প্রসাদ বড় বড় অফিসার, ভালো ভালো দোকানদার, ভালো ভালো ব্যবসায়ী, ভালো ভালো কোটিপতি রাস্তায় লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে যে আমাদের ধর্ম আলোচনার, আমাদের ঠাকুরের প্রসাদ একটু খাই। এত বড় লোকের টাকা নিয়ে ওই খুলিলে দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে লাইন দেয়, ওদের গিয়ে ওই মাল কিনে খেতে পারে। কথা বুঝতে পারছেন না? তো আমাদের মুসলমানদের ভিতরে এরকম আছে অনেক ধনী মানুষ। আমি আর জানি কেন, আমি অনেক বড় বড় ধনী লোকের ছেলে জিজ্ঞেস করি যে তাবারক খান? তাবারক বিরাট ভালোবাসে আমি, কারণ ওটা রিয়াজুল জান্নাত, এটা জান্নাতের বাগান। কোটি কোটি ফেরেশতা আসে, হাদিসে আছে ফেরেশতারা এখানে আসে, মজলিস যতক্ষণ চলে ফেরেশতারা ততক্ষণ থাকে। তা ওই মজলিসে তাবারক খাওয়ানোতে কি খাবো? আর অনেকে বলে আমিও খাবো না, বিরিয়ানি খাই, একটু আসনা চলে যাবো, বিরিয়ানি খাই। এর বরকত বুঝতে হবে, এর বরকত আছে না নয়? সেই জন্য স্বাদ আলাদা। ও ভাবি, যদি বাড়িতে ভাইজান শুয়ে থাকে তুলে দেন, তুলে দেন, দুটো বিরিয়ানি লেখা চাটে খাবে, দুটো বিরিয়ানি লেখা চাটে খাবে, একটু তুলে দেন, একটু তুলে দেন, একটু তুলে দেন। যদি কোনো ভাবি তার স্বামীর বলে জলসায় যাও, দোয়াতে শরীক হও, ওই ভাইজান যদি উঠে আসে আল্লাহর কসম কদমে নেকি হবে। এখানে সুবহানাল্লাহ বলবে, দরুদ শরীফ পড়বে, আল্লাহু আকবার বলবে, নেকি হবে। প্রথম নেকি ভাবি পাবে, প্রথম নেকি ভাবি পাবে, প্রথম নেকি ভাবি পাবে। ও ভাবি তোলার চেষ্টা করো, ঘুষি মারে মারো, ঘুষি মারে মারো। আচ্ছা, কোন ভাবি যদি তার স্বামীর বলে যে দোয়া করো গে যাও, নামাজ পড়তে যাও, আর ভাই যদি ঘুষি মারে, স্বামী স্ত্রীর নেকি হবে না হবে না? নবী ভালো কথা বলতে গিয়েছে, নবীর উম্মতরা ধরে মেরেছে, মেরেছে না মারি? ভাবি স্বামীর নামাজ পড়তে বলছে, যাও 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 যাও, আল্লাহ ওঠো, ওঠো, এই তো 5টা বাজে, তুমি তো 5:30 উঠবে, তাই 5টায় জামাত, যাও যাও যাও, বলছে গায়ে হাত দিবি, পারো করে দিচ্ছে, বলছে যাও যাও, মেরেছে ঘুষি। আরে ভাবি তোমার তো ঘুষি মেরেছে, নবী দাঁত ভেঙে দিয়েছে, আল্লাহর কসম। নবী কি হয়েছে? দাঁত ভেঙে দিয়েছে। ভাবি না, প্রত্যেক অক্ত স্বামীর বলবে নামাজ পড়তে যাও, যাও 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 যাও, নামাজ পড়তে যাও, যাও নামাজ পড়তে যাও। যদি না যায় আল্লাহর কসম প্রত্যেক কথায় ভাবির 10টা করে নেকি হবে। সুবহানাল্লাহ বলো। এর নাম তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এর নাম হলো সৎ কাজের আদেশ করেছে ভাবি। নামাজ পড়তে বলা মানে কিসের কথা? এইবার দুটা ভাবি আছে, তোমার ভাইজান সেজুতির লোক বললে মারে, তোমার দাঁত তো গালে আসে, যেদিন দাঁত ভেঙে দেবে সেই দিন মনে করবে একটা কাজ হয়েছে। নবী বলতে গিয়ে দাঁত ভেঙে দিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে, পুরো বডি ঝাঁঝরা করে দিয়েছে। ভয় করো কেন ভাবি? ভালো কথা বলো না স্বামী, নামাজ পড়ো, নামাজ পড়ো। আর যখন নামাজ পড়া ধরবে না তখন তোমার আর জীবনে মারবে না, আর বলবে দেখ তুই আমার নামাজ পড়া ধরিস রে, জীবনে কত নামাজ কাজা হয়ে গেছে, তুই বলতিস বলে। আল্লাহ এইবারে নামাজ পড়ে না স্বামী, স্ত্রী কি প্রশংসা দেখেন, বাবলা তলা গিয়ে গল্প করছে, আমার গিন্নির কি করি বলে, বন্ধু বান্ধব কেন বলছে, আমার বাড়ির দাঁড়াতে দেয় না, জোর আজান দিকে নামাজ পড়ো, মগর আজান দিকে নামাজ পড়ো, ভোরবেলা সাথে নামাজ পড়ো। তোমরা তখন বলছি এরম বলে, বলছে হ্যাঁ, বলছে ভালো বংশের মেয়ে,
আমার জিনিস জীবনে বলেও না, জীবনে পড়বো। এই ভালোবাসে মেয়ে বলবে না, বলবে না। তাই ভাবি ছেলে থাকলে বলবেন, নাইলে আপনি আপনি ছেলে আপনার ধরবে, আল্লাহ কসম ছেলে মায়ের ধরবে যে এই মা দাঁড়া, তুই বাড়ি লিডার ছিলিস, তুই আমার নামাজ পড়তে যেতে বলি নিশান। এই জন্য ভাবি হক আদায় করার জন্য আপনি বলবেন নামাজের কথা, সে পড়ুক না পড়ুক হক আদায় হয়ে যাবে, হক আদায় হয়ে যাবে, পড়ুক না পড়ুক। সেই কোথায় কোথায় কথা বলে আমরা বক্তা লোক কোথায় চলে গেছি, সেই কি বলছিলাম, হামদাল্লাহ শুধু বলছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও সোনা চাঁদেরা, আমার কিছু মুমিন ভাই জান্নাতি ভাই দাঁড়িয়ে আছে, বসার জায়গা নাই। আল্লাহ যেন ওদের ঠানে বরকত দেয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন হাদিস শুনছে, আল্লাহ যেন তাদের ভালো রাখে। দেখো মানুষ যেন দোয়া করতে চলে যায়, কোনো দোয়া চায় না, জায়গা নেই বলে তো বলছে, দাঁড়িয়ে আছে, আল্লাহ ওদের হাঁটিকে বরকত দিক। ওরা আমিনটা বলুক, হাঁটু ভালো থাকবে। মানে এতগুলো লোকের আমিন, এ যাইটাই কথা কি, জায়গা না থাকলে বসবে কোথায়? তো আল্লাহ যারা দাঁড়িয়ে আছে ওদের যেন শরীরে ক্ষমতা বাড়িয়ে দেয়, বলেন আমিন। আল্লাহদের সুস্থ রাখেন, বলেন আমিন। ভাইরা হযরত বললেন বিবি রে, নবী যেখানে শহীদ হয়ে গেছে সেখানে গোসল করার সময় দেওয়া যাবে না। আমি নাপাক অবস্থায় যদি শহীদ হই আমার গোসল দেবে না, কোথায় যাব, কোথায় মরবো, নবী নাই, আমার কি হবে আমি জানি না। দিন চলে গেছে, ইসলাম চলে গেছে, ও বিবি বিদায় বিদায়। নবী বিহনে নবীর প্রেমে পাগল হয়ে গেছে, নবী মারা গেছে। হযরতে হামজালা দৌড় দিলে, ফরজ গোসল হয়ে গিয়েছিল, ফরজ গোসলের সময় নাই, নবী মারা গেছে, আর আমি হামজালা গোসলের সময় দিতে পারবো না। পাগলের মতো দৌড় দিলেন, পাগলের মতো দৌড় দিলেন, দৌড়ে গিয়ে উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে ঢুকে গিয়ে তবে নবী হারা শোকে যুদ্ধ করতে করতে হযরতে হামজালা শহীদ হয়ে যায়। ইন্না লিল্লাহি। যারা জানে না তারা বলেনি, আল্লাহ তাআলা শিখিয়ে দেয়, সকলে বলেন আমিন। যারা জানেন বলেন ইন্না লিল্লাহি। এদিকে আল্লাহ নবীর সাহাবীর এক স্ত্রী, তার দুটো ছেলে গিয়েছিল বহুদের যুদ্ধে। কটা ছেলে? আর স্বামী গিয়েছিল, তাহলে মোট কজন? তিনজন। খবর শুনেছে ভোরের বেলা নবী শহীদ হয়ে গেছে, মা নেই, সাহাবারা আর কেউ নাই। ভালো করে বোঝার চেষ্টা করো। এমন অবস্থায় দৌড় দিয়েছে মদিনার এক মহিলা, কিছু সাহাবী রাস্তায় দেখা হলো, বললো কোথায় যাও? উহুদে। ওই যে তোমার যে দুটো ছেলে উহুদের যুদ্ধে গিয়েছিল, শহীদ হয়ে গেছে। দুর্বল হয়ে যাবে না? যাবে না, কোন দুর্বল না। মহিলা বললেন কার ছেলে শহীদ হয়ে গেছে? আমি শুনতে যাইনি উহুদে, আমি জানতে চাই আমার নবী কেমন আছে রে। প্রমাণ দিল ছেলের চেয়ে বেশি ভালোবাসে কার? নবী। আর কিছু দূর এগিয়ে যাওয়ার পরে কয়েকজন বললো মহিলা কোথায় যাও? বলে উহুদে। তোমার স্বামীও মারা গেছে। প্রথম শুনলো দুটো ছেলে শেষ, তারপরে শুনলো স্বামীও শেষ। মহিলা বললেন কার ছেলে কার স্বামী আমি জানতে যাইনি উহুদে, আমি জানতে চাই আমার নবী কেমন আছে রে। এদিকে হামজালার স্ত্রী সঙ্গে সঙ্গে বরকা পরে নিয়ে, কি পরেছে? বরকা পরে, নেকাব করে, হাতে মোজা, পায়ে মোজা, দৌড়ায় আর কাঁদে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হামজালার স্ত্রীর কলিজা ফেটে যাচ্ছে, যদি আমার স্বামী শহীদ হয়ে যায় তাহলে বিনা গোসলে দাফন হয়ে যাবে। দৌড়ায় রে উহুদে,
গিয়ে দেখছে কিছু মানুষ এক জায়গায় গোল টেবিল করছে, কেউ বলছে নবীর দাঁত ভেঙে গেছে, কেউ বলছে প্রচন্ড রক্ত বার হচ্ছে, কেউ বলছে মাথা ফেটে গেছে। হামজালার স্ত্রী পর্দার ভিতর থেকে বুঝলেন নবী মরেনি, নবী বেঁচে আছে রে, নবী মরেনি বেঁচে আছে। কেউ কেউ বলছে হযরতে হামজা নবীর চাচা শহীদ হয়ে গেছে, কলিজা ফেড়ে বার করে নিয়েছে। কেউ কেউ বলছে হামজালা, নবীর চাচার নাম কি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর সাহাবীর নাম হামজালা, সাহাবীর নাম হামজালা। কেউ কেউ বলছে হামজালা শহীদ হয়ে গেছে, কেউ কেউ বলছে হামজালা তো বাড়ি গেছে। হামজালা কোথায় গেছে? বাড়ি। হামজালা কোথায় গেছে? বাড়ি গেছে। তো সবার সামনে নবী কি বললো? তুমি বাড়ি যাও, স্ত্রীর হক আদায় করো। কিন্তু ভোরের বেলা সাহাবারা দেখছে টুকরো টুকরো হয়ে পড়ে আছে। ব্যাপারটা কি কিছু বোঝা যাচ্ছে না। হামজালা তো আজকে যাওয়ার অনুমতি নাই, অনুমতি দেয়নি কে? নবী অনুমতি দেয়নি। রাসূলুল্লাহ বলেন সাহাবায়ে কেরামেরা তোমরা আমার সাহাবাদের লাশ বলো, কতজন শহীদ হয়ে গেছে উহুদে। কিতাবে লেখা গুনতে গুনতে দেখা যায় ৭০ জন সাহাবী উহুদের ময়দানে রক্ত মাখা অবস্থায় বকরির মতো জবাই হয়ে ৭০ জন কলিজা টুকরা সাহাবী শহীদ হয়ে গেছে। কতজন? এই মুখে বলেন কতজন? সবাই বলেন ৭০ জন। এই ৭০টা মানুষ যদি টুকরা টুকরা হয়, মাটির উপরে না পাথরের উপরে রক্ত বিরাট ভাবে গড়িয়ে যাবে না যাবে না? ৭০ মানে কত? ৬ আর ১ মানে অনেকজন। আল্লাহ রাসূলের কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামদের ভিতরে ৭০ জন সাহাবী শহীদ হয়ে গেছে, কিন্তু অবাক করা ঘটনা হামজালা তো রাতের বেলা আপনি অনুমতি দেননি, কিন্তু হামজালা লাশ পড়ে আছে দেখলাম। হামজালাকে নিয়ে ৭০ জন, কতজন? ব্যাপারটা বোঝা যাচ্ছে না যে রাসূলুল্লাহ অনুমতি দিল না, লাশ এখানকার মানে ভোরের বেলা শুনে পাগল হয়ে গেছে। ভোরের বেলা শুনে কাজ করে কি নবী মারা গেছে। এমন তো অবস্থায় হামজালার স্ত্রী শুনে ফেলেছে যে আমার স্বামী ভোরের বেলা এসে পর শহীদ হয়ে গেছে। হামজালা তো মাথায় কাজ করে না, পাগল হয়ে গেছে। নবী নাই, কোথায় নবী বেঁচে আছে, কোথায় সাহাবারা আছে, কোথায় কি মদিনায় শুনেছে নবী শহীদ হয়ে গেছে। হামজালা নবী শোকে পাগল হয়ে, নবী প্রেমে পাগল হয়ে হযরতে হামজালা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। হামজালার স্ত্রী দেখলেন বিশ্ব নবীকে নিয়ে সাহাবায়ে কেরাম মুখে রক্ত মোছাচ্ছে, বিশ্ব নবীর মুখ দিয়ে রক্ত আসছে। হামজালার স্ত্রী পর্দার ভিতর থেকে এক সাহাবীকে বললেন, ও রাসূলুল্লাহ সাহাবী, আমি মদিনা থেকে এসেছি, একটুখানি আল্লাহর নবীর কাছে আমার একটু যেতে হবে, আপনি একটু রাসূলুল্লাহকে বলেন মদিনাতে এক মহিলা এসেছে আপনার সঙ্গে দেখা করবে। সাহাবী বললেন প্রচন্ড নবী আহত হয়ে গেছে, নবীর মুখ দিয়ে রক্ত আসছে। হামজালার স্ত্রী বলেন একটু বলেন আমার দেখা করতেই হবে। সাহাবী গিয়ে বলেন হে রাসূলুল্লাহ, মদিনা থেকে এক মহিলা এসে অঝর নয়নে কাঁদে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে শুধু বলে নবীর সঙ্গে দেখা করব, নবীর সঙ্গে দেখা করব, নবীর সঙ্গে দেখা করব। নবী বললেন আমি তো আহত হয়ে গেছি, মুখ দিয়ে রক্ত আসছে। ওই মহিলাকে দেখা করার জন্য বারবার করে অনুনয় বিনয় করছে, তুমি যাও আগে পরিচয় জানো কে।
সাহাবী গিয়ে বললেন, আপনি কে? পরিচয় জানতে বলেছেন নবী। হানজালার স্ত্রী বলেন, সাহাবী আমার নবীকে গিয়ে একটু বলুন, উহুদে যে মহিলা দাঁড়িয়ে আছে ওই মহিলা হানজালার স্ত্রী। কে দাঁড়িয়ে? হানজালা মাঠে পড়ে আছে। অনুমতি দিলাম না, বাসর রাত, বাড়ি যেতে বললাম। হানজালা শহীদ, স্ত্রী উহুদে, ডাকো। অনুমতি দিলাম, গিয়ে অনুমতি পেল। স্ত্রী হানজালা রাসূলুল্লাহর কাছে গেলেন। রাসূল বললেন, সাহাবারা একটু তোমরা সরে যাও। কি খবর মা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী গত রাত্রে বাড়ি ছিলেন। পাঠিয়েছিলেন কে? নবী। নবী তো সব জানে আমি বাড়ি ছিলাম। তারপর বলছে, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ফুলসজ্জার রাত, রাসূলুল্লাহ বিয়ে করেছে বাসর রাত, রাসূলুল্লাহ বিয়ে করিয়েছেন উহুদের যুদ্ধের আগের দিন। বিশ্ব নবী জানেন, নবী তো বাড়ি পাঠিয়েছেন। আল্লাহ নবী বললেন তারপরে, ইয়া রাসূলুল্লাহ, ভোরের বেলা মদিনা এলান হচ্ছে, চলে হচ্ছে নবী শহীদ হয়ে গেছে, নবী শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ গো, আমার স্বামী বিছানা থেকে উঠেছে। ইয়া রাসূলুল্লাহ, দরজার পাশে খাপে তরবারি টাঙানো ছিল, তরবারি কাঁধে করে নিয়ে দৌড় দেবেন কি? ইয়া রাসূলুল্লাহ গো, আমি আটকে দিলাম আর বললাম, স্বামীনি আপনার গোসল ফরজ হয়ে গেছে, আপনি একটু সময় দেন, আমি আপনার গোসল করিয়ে সাজিয়ে দেব, জান্নাতে দুলার বেশে সাজাবো, আপনি উহুদের ময়দানে চলে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী বলেন, যেখানে নবী নাই হানজালার গোসলের সময় নাই, গোসল আমি করব না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে পড়তে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। নবী বললেন, বাবারা তাড়াতাড়ি করে হানজালার লাশটা আলাদা করো। গোসল দিতে হবে না? হবে না? গোসল ফরজ। যেরকম গোসল গোসল দিতে হবে। সাহাবারা, আল্লাহর কুদরত বোঝা বড় দায়। হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশ উহুদে নাই। নবী চিন্তায় যারে যার, লাশ কোথায় গেল, কে নিয়ে গেল, কোথায় গেল, কোথায় গেল রে? উহুদে নাই। বিশ্ব নবী চোখের পানি জারি হয়ে যায়। অজানার নবী কাঁদেন, কলিজা টুকরা চাচার দৃশ্য দেখে নবীর কলিজা চৌচির হয়ে যাচ্ছে। কিতাবে লেখা নবীর চাচার কান কেটে নিয়েছে, চোখ তুলে নিয়েছে, নাক কেটে নিয়েছে, বুকের ভিতর থেকে কলিজা টেনে বার করে নিয়ে আবু সুফিয়ানের স্ত্রী চিবিয়েছে। ও ভাবিরা রে, খালারা, কেন তোমরা নামাজ পড়ো না? কেন তোমরা হারাম ব্যবসা করো? তোমাদের কি নাম হলো? নামাজ ছাড়া চলো কোন সাহসে? তোমাদের কলিজায় কি একটু দয়া মায়া হয় না? তোমাদের কি নবীর কথা মনে পড়ে না? তোমরা ইচ্ছাকৃত ভাবে নামাজ কাজা করো, নামাজ পড়ো না। এমন বিয়ারা ভাবি আসে না? নাই আসে না? জোর করে নামাজ পড়ে না, আসে না? না, অনেক স্বামী বললেও পড়ে না। স্বামী বলছে, তুই নামাজ পড়ি না কেন? বলছে, তুই বলি না। হ্যাঁ, ডেঞ্জারাস মেয়ে। স্বামী তুই বললে, স্ত্রী তুই বললে। আচ্ছা, স্ত্রী স্বামী তুই তুই করে ডাকে, এরম আসে না? নাই শুনেছেন না শোনেন? মানে ইরাকের লোক ভালো মেয়ে, ভাই বলছে এরা খুব ভালো,
ও কোন ভাই কি বলছিলেন ভুলে গেছি। বিয়ারা ভাবি ভাবি বিয়ারা ও ভাবি তোমার স্বামী ঠেকাতে পারবে না, তোমার 14 পুরুষ ঠেকাতে পারবে না। তুমি যদি নামাজ না পড়ো ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ও সোনাত্মক ভাবিরা, কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর হুকুম মানো, নবীর তরিকার উপরে চলো যদি জান্নাতে যেতে চাও। বিশ্ব নবী কাঁদে রে, আল্লাহ বলে জিবরিল চলে যাও উহুদে, আমার নবীকে বলো আসমানের দিকে মুখ তুলে তাকাতে। বলে আরো জোরে। বিশ্ব নবীকে জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ, হামজালার লাশ পৃথিবী নাই, হামজালার লাশ পৃথিবী নাই, ওহুদে নাই, কোন জায়গায় নাই, কাঁদবেন না, একটু আসমানের দিকে তাকান। বিশ্ব নবী আসমানের দিকে তাকালেন, জিবরিলের কথা শুনে আসমানের দিকে তাকিয়ে দেখতে পায় 7টা আসমানের দরজা আমার আল্লাহ খুলে দিয়েছে। বাইতুল মামুরের মাঝে আবে কাউসারের পানি দিয়ে 70,000 ফেরেশতা গোসল দিতেছে। জোরে তাকবীর দেন, নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর। দেখো মানুষের গোলা হয় তো কি গোলা, এই যে ভাঙড়ের লোক হারানো দায় কোন দিক দিয়ে হারিয়ে দিয়ে তোমার তকবীর দেখি না হেরে গেছে না। সময় ধরে ভালো দম আর তোমরা লক্ষ্য রাখো দেখবো দমে আর মুখটা ভালো দেখি। আচ্ছা না কি বলবো নবীর দুঃখের কথা, বুকে আমার আগুন জ্বলে। কি বলবো নবীর দুঃখের কথা, বুকে আমার আগুন জ্বলে। আমার ভাই আপনারা একটু আগে আসেন, আমার বাপ একটু আগে আসেন, একটু আগে আসেন। এই মাথায় ফাঁকা আছে, লোকগুলো একটু সরিয়ে দাও, লোকগুলো একটু সরিয়ে দাও, এই মাথায় ফাঁকা আছে। এই ওদের আসতে পারো না, অত লোক ছেলে আসতে পারে, শুধু দুজন আসতে পারে, ওদের আসতে
মাঝখানে ভালো ভাগায় রাস্তা করে দাও দুনিয়ার লোক মানে প্যান্ডেল করে পুরো ট্যাপ হয়ে গেছে জমে গেছে একদম এই মাঝখানে দুটি একটা ফাঁকা জায়গা চেপে এসে বসে যান এবারে আমি দোয়া গত বছরের প্যান্ডেল বড় গত বছরে আগামী বছর কোন বছরে আগামী বছরে আল্লাহ চায় তো প্যান্ডেল মায়েদের প্যান্ডেল বাড়ানো হবে আর ছেলেদের প্যান্ডেল বাড়ানো হবে দোয়া চাই আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখেন আমিন বলেন আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখেন আমিন বলেন 5,000 টাকা দেন সামনে বছর জলসা হবে ইনশাআল্লাহ 5,000 এর নাম কাটালিয়া রে 5,000 একটু জোরসে তকবীর নারে তাকবীর হুজুর একটু গজল বলো এই গজল 5,000 টাকা 5,000 কি নাম ভাই দোয়া করবে কি নাম আব্বা মা বেঁচে আছে দুজনে কেউ নেই দেখো জোয়ান লোক আব্বা নেই মা নেই আল্লাহ আল্লাহ আমার আকবর ভাই বড় বোনের মানুষ প্রমাণ দিল মুহূর্তের মধ্যে 5,000 আল্লাহ এতগুলো মানুষ হাজার হাজার মা বোন বেটিরা হাজার হাজার যুবক জন মুরব্বিয়ানেরা আলেম ওলামা তলাবা হাফেজে কোরআনেরা আল্লাহ গো আমার ভাই আকবর আলীর আব্বা নাই গর্ভধারিণী মা নাই জনম দুঃখী মা নাই মুহূর্তের মধ্যে 5,000 টাকা হাত তুলেছে আল্লাহ বাঁচিয়ে রাখবেন হায়াতে বরকত দেবেন কামাইতে বরকত দেবেন আর মৃত্যুর আগে শুধু একবার আপনার বাড়ি কাবা বিশ্ব নবীর রওজা যাবার মতো তৌফিক দেবেন কলিজার টুকরা আব্বা জানের কবরে নূর দিন জনমদুখী মায়ের কবরে নূর দিন সংকীর্ণ কবর প্রশস্ত করে দিন অন্ধকারময় কবর রশ্মিতে ভরে দিন কবর গোলাপ ফুলের বাগান করে দিন এমন বেটা এমন বেটা এমন বেটা এমন বেটা কটা মা বাবা রেখে যাবে দুনিয়ায় আমার আকবর আলীর আব্বা নয় আকবর আলীর মা তবু আমার আল্লাহ কবুল করে নিয়ে তার আব্বা মায়ের কবর গোলাপ ফুলের বাগান করে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার জোরে বলতে পারেন না নারে তাকবীর জোরে বলেন না নারে তাকবীর কে আকবর ওইসব তুই এখানে শুধু মজা করো কি লোক ইস এই টাকা নতুন টাকা দেয় লোক এই দেখেন অনেক লোক নতুন টাকা নিয়ে বাকি মতো রেখে দেয় পুরো নতুন টাকা একদম নতুন নতুন টাকা কয় দেখি তুমি কি করো আল্লাহ তোমার বড় করবে তুমি এখন 5,000 টাকা বলার পর নগদে বার করে দিয়ে ডবল করছে তোমার বাড়ি কোথায় তুমি আমার মাথা কথা মাথাটা 17 ডিসেম্বর জলসা মানে 1 পৌষ দিনের বেলা তাই তো 1 পৌষ দিনের বেলা একটা বাৎসরিক আল্লাহ যতদিন আমার হায়াতে রাখবে ওইটা নিয়ে করেছি 1 পৌষ করবো আপনাদের সবার দাওয়াত দিচ্ছি যাবেন 4টে খাবেন চলে ইনশাআল্লাহ 1 পৌষ মানে এ বছর তো না সামনে বছর এই তো 17 ডিসেম্বর 17 ডিসেম্বর তোমরা গিয়েছিলে না গতবারে গিয়েছিলেন এবছরে বিরিয়ানি করবো না পরিষ্কার বলে দিচ্ছি কারণ এবারে সবজি হবে ডাল হবে প্রচন্ড পরিমাণ গোশ হবে ইনশাআল্লাহ দাওয়াত দিলাম 17 ডিসেম্বর দিনের বেলা 1 পৌষ 9টার দিকে বাড়াবেন 10:30 করে পৌঁছাবেন
বসবেন, দোয়া করবেন, 4টার মধ্যে বাড়ি চলে আসবেন। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আমার আকবর ভাইয়ের মতো এরকম কলিজার টুকরা মুমিন বিশ্বনবী সৈনিক আর একজন 5,000 টাকা বলুন, যদি আমিও মরিনি, কাঁড়ালিয়া মরি, বেঁচে আছে, আমি যেন মদিনায় যেতে পারি, 5,000 টাকা দেবো আছে। এই কাছে উঠছে কেন, নাম লিখে এই সময় উঠি কমিটি যাই উঠে দাঁড়িয়ে নাম লিখে খালি শিখেও ভাববেন না, মানে না অনেক লোক আছে সেই জন্য আলিশ যদি ভাঙার দরকার হয় হাত এরকম করে, কেন যতক্ষণ চাঁদা তুলবো আলিশে ভাঙা যাবে না। পরিষ্কার করা। আর যদি আলিশে আসে কি করবেন, আলিশে দিয়ে যায় তকবীর দেন না, নারী তাকবীর, আর একজন 5,000 টাকা দেবেন। আব্বা নাই, মা নাই, মুরব্বিয়ান ছেড়ে চলে গেছে, কলিজার টুকরা ভাই চলে গেছে, 5,000 টাকা দেবেন। আল্লাহ তার কবরে নূর দেবে, কবরে নূর দেবে। এই কাঁড়ালিয়ার জলসা বিখ্যাত জলসা, এই যত দিন যাচ্ছে রঙ্গিনা হাই মাদ্রাসার এই মাঠের জলসা, আল্লাহ বরকত দিচ্ছে, আল্লাহ বরকত দিচ্ছে, আল্লাহ কবুল করে নেন, আমিন। ভাই আমার মায়েরা, মেয়েদের বলা বেকার, ওরা 5,000 টাকা জীবনে দিতে পারবে, কিয়ামত হয়ে যাবে। আমার এক কমিটি বাবু বলছে যে আমাদের গ্রামের সেরা মা বোনেরা আছে যে 5,000 টাকা দিতে পারে 1 বছর পরে। তো আমি তো বিশ্বাস করে দিতে পারছি না। যদি কোনো ভাবি থেকে থাকে ওই একজন বলুক 5,000, একজন বলুক মা খাদিজার মতো, মা ফাতেমার মতো। কমিটি ছেলেরা গিয়েছে ওখানে, কমিটি ছেলেরা যদি কোনো ভাবি 5,000 টাকা বলে বিদ্যুৎ গতিতে চলে আসবে। আমি ভাবির জন্য দোয়া করব। আপনাদের ভিতরে কেউ আছেন 5,000 টাকা দেবেন? আমার এই ভাই হজে যাবে, এই সবার সামনে বলে যাচ্ছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হজে যাবে। এই নবীর পাগল, এই কার ভিতরে কি আছে বলা যায় না। 100 মার্ডার করে জান্নাতে যেত না, 100 মার্ডার করে করে জান্নাত। অনেক লোক সারা জীবন নামাজ পড়ছে, বুধবার মরছে, মঙ্গলবার মরছে, আর অনেক লোক মাঝে মাঝে নামাজ পড়েছে শুক্রবার দিন মরি, হয় না হয় না। আর শুক্রবার যে মরবে কিয়ামত পর্যন্ত তার কবরে আযাব হবে। এই দোয়া করেন মসজিদে গিয়ে, তাহলে শুক্রবার মৃত্যু দাও, কবর বিশ্বাস গন্ডগোলের জায়গায় শুনেছি আমি অত বিপদ সহ্য করতে পারবো না, আমার শুক্রবার দিয়ে মৃত্যু দেন, আমি শুক্রবার যাবো। নবী বলে যার কবর ভালো হবে তার সব ভালো, আর যার কবর হলো কালো তার ভালো হবে না। কবর আলো হয় কি করলে গো? আমল করলে। কবর আলো হয় কি করলে? আমল করলে। আমল। अमल से बनती है जिंदगी, उसे जन्नत भी जहन्नम भी। আমলে জীবন তৈরি হবে, আর আমলের বদলা শুধু 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 আমার আল্লাহ জান্নাত দেবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা মরবে আমলওয়ালা আর ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 5,000 টাকা সামনে বছরে দেবে, আমি হাত তুলে দোয়া করবো আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি রাসূলুল্লাহ রওজা জিয়ারত করাবে ইনশাআল্লাহ। আর একজন আছে তুমি ফিরি হেঁটে আস, একটা নাম না চলে আসছে 5,000 আর একটা হবে না আমার বাপ। হাজার হাজার লোক এর ভিতরে দেখছে যে কাঁড়ালিয়া এত ভালো নয়, দেখেন কেউ বলছে না কেন? একজন বলেছে উত্তর জল, এই দেখছে না দেখেন, হ্যাঁ এই আমার ভাই বলছে অনেক লোক দেখছে, অনেক
আপনারা যত বসে আছেন প্রত্যেকের জেল ভিতরে আসে হি খেলা না সব মোবাইল গুলো দেখছে সাইবুল সাহেব ভাঙর থানায় কাঁঠালিয়া রঙ্গিনা হাই মাদ্রাসার মাঠে জলসা করতে প্রথম চাঁদা চাওয়ার সঙ্গে সঙ্গে 5,000 বাকি সব কেটে এটা ভাঙর থানা রঙ্গিনা হাই মাদ্রাসার মাঠে জলসা হচ্ছে বাবু এই আছে আর একটা 5,000 তার নাম বলবো আর দোয়া করবো সামনে বছর দেবে আছে কোনো বাপ কি নাম আব্দুর রউফ গায়ের ওগো আমার আল্লাহ আমার আব্দুর রউফের মদিনা না দেখায় মওত দিও না আল্লাহ মৃত্যুর আগে একবার নবী রওজা জিয়ারত করাবেন সবাই একবার আমিন বলেন সোনা মায়েরা আমিন বলেন কচি কাচারা আমিন বলেন আল্লাহ আমার আব্দুর রউফ গায়ের আমার ভাইয়ের নবী রওজা জিয়ারত করাবেন নবী রওজায় সালাম দেবে হাজরে আসাদে চুমা দেবে জুমার দিনে মওত দেবে মওতের সময় বিশ্ব নবীর চাঁদ মুখ আল্লাহ দেখবার মতো তৌফিক দেবে জোরে বলুন আমিন আরো একবার জোরে বলুন আমিন আমার সম্মান আব্দুর রউফ সাহেব জিন্দাবাদ শহরে বাড়ি আল্লাহ কবুল করেন বলেন আমিন কাঁঠালিয়ায় দুজনা দুর্গাপুরে বাড়ি আর একজনের কাঁঠালিয়ায় বাড়ি হাজী সাহেব আল্লাহ নবীর রওজা জিয়ারত করা নবীর রওজা জিয়ারত করা পাগল বিশ্ব নবীর চাঁদ মুখ যতদিন না দেখছে আল্লাহ মউত দেবেন না বলেন আমিন আল্লাহ নবীর চাঁদ মুখ দেখিয়ে দেবেন বলেন আমিন আল্লাহ নবীর চাঁদ মুখ দেখিয়ে দেবেন বলেন আমিন নারে তাকবীর নবী বলেন আমার চাঁদ মুখ যে দেখবে মরবে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে ঈমানি হালাতে যদি দেখতে পাই আমরা তো বসে আছি ঈমানওয়ালা নবী প্রেমে পাগল হব 70 বছরের ভিতরে যদি একবার স্বপ্নে নবী দেখতে পাই মরব ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাব জোরে বল 3 নম্বরে একটা দেবে হুজুর আনোয়ারা বিবি মেয়ে ছেলে ইস দক্ষিণ কাটালিয়া গ্রামের আনোয়ারা নামেতে বোন এইখানেতে ছিল আর নবীর প্রেমে পাগল হয়ে 5,000 টাকা দিল আহারে সোনার বোন কোথায় বসেছিলে নবীর প্রেমে পাগল হয়ে 5,000 টাকা দিলে যোগ্য বাপের যোগ্য বেটি আনোয়ারা নাম আর নবীর প্রেমে দান করেছে কবুল করো দান ওগো খোদা দয়াময় কবুল করিও আর দিদারে কাবা দিদারে মদিনা দিদারে নবী নসিব করাইও জোরে বলুন আমিন আমার বোন আনোয়ারা বলেন জিন্দাবাদ 5,000 টাকা বলো মারহাবা তার ভাই মুরুবি জান্নাতি বলো আল্লাহুম্মা আমিন এই যে হলো বাপের বেটি পৃথিবীর প্রথম যে নারী রাসূলুল্লাহর রাতে কলমা পড়েছিলেন ঈমান এনেছিলেন সেই নারীর নাম কি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নারীদের দিলে দয়া নেই মা খাদিজা সব দিয়ে দিয়েছে বিল্ডিং দিয়ে দিলাম বালাখানা দিয়ে দিলাম টাকা দিয়ে দিলাম সম্পদ দিয়ে দিলাম জীবন আপনার কদমে কুরবান করে দিলাম সুবহানাল্লাহ আরে জোরে বলো সুবহানাল্লাহ এই তো 2,000-3,000 মেয়ে ওর ভিতরে একটা মেয়ের কলজে ফানা হয়ে গেছে ওই 8 জন কাছে বলুক ওরা ভাবুক যে আমরা মেয়ে আনোয়ারা মেয়ে কিন্তু আমরা কিরম মেয়ে ওইরকম মেয়ে আবু জেহেল মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মানুষ একই গ্রামে বাড়ি এক জায়গায় আবু বকর সিদ্দিক নবী দেখছে আবু জেহেল নবী দেখছে আবু জেহেল দৌড়ে যাচ্ছে আবু বকর সিদ্দিক জান্নাতে টিভি করছে সুবহানাল্লাহ আবু জেহেল কোথায় যাচ্ছে দোজখে আর আবু বকর সিদ্দিক কি পাচ্ছে জান্নাতে সিগরেট পাচ্ছে পৃথিবীর কোন নাম্বার জোরে বলেন সুবহানাল্লাহ এই খেলা ওই আনোয়ারা বোন বলেছে 5,000 আরেকটা বোন বলি কিন্তু
হিম্মত দেখি যে আমারও কলজে আছে 5,000 আনোয়ারা, আর সেই বোনটা যদি বলে 5,000 1 টাকা পাবে। হুজুর ফাতেমা বিবি 5,000 দক্ষিণ কাটালিয়া। তকবির দাও, হুজুর তকবির দাও। তোদের গলা যদি নলি ছিঁড়ে বলবি তোর না তো নলি ছিঁড়ে না কি বড় কথায় ছিল। আয় আল্লাহ গো, আমি আর দোয়া না করে পারি না, একটু হাত তোলেন আল্লাহ আমিন। আল্লাহ 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 আল্লাহ, জান্নাতি রানীর নামে নাম, জান্নাতি রানীর নামে নাম, জান্নাতি সরদারির নামে নাম, আসান ওসমাইন নামে নাম, নবীর কলিজা টুরি ফাতেমার নামে নাম, আমার বোন আনোয়ারা। আল্লাহ দুজনে কাঁটায় কাঁটায় চলছে, কাঁটায় কাঁটায়। আল্লাহ এই দুটো সোনার বোন আল্লাহ আপনি কবুল না করলে বলতে পারতো না। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি গুনাহগার, আল্লাহ আমি দোয়া চাই, আল্লাহ মৃত্যুর আগে নবীর রওজা জিয়ারত করাবেন, স্বপ্নে নবীর চাঁদ মুখ দেখাবেন, মা ফাতেমার সঙ্গে জান্নাতুল ফিরদাউসে দেবেন। আয় আল্লাহ আল্লাহ আমার বোন ফাতেমা আর আনোয়ারা, আল্লাহ এদের দান কবুল করুন, নেক মাকসাদ পুরা করুন। মাইমুরুবির কবর আল্লাহ গোলাপ ফুলের বাগান করে দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর, চিল্লে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। না ওই ছেলে আর মেয়ে সমান হয়ে গেছে। হুজুর ফের আনোয়ারা 5,000 সেই আনোয়ারা, সেই আনোয়ারা। আল্লাহ কি ব্যাপার, তকবীর নারী তাকবীর, বলেন নারী তাকবীর। আনোয়ারা 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 বোন আমার 5,000 দিয়ে কলিজা ঠান্ডা হয়নি, আবার 5,000, আবার 5,000। আল্লাহ গো, যোগ্য বাপের যোগ্য বেটি এইখানেতে ছিল, ছিল কি না ছিল বর্তমানে প্রমাণ হলো। আনোয়ারার করে একবার আল্লাহ আপনার বাড়িটা বিশ্ব নবীর রওজা জিয়ারত করে। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আনোয়ারা বল 10,000 টাকা বলো মারহাবা, আনোয়ারা 10,000 টাকা বলো মারহাবা, আনোয়ারা 10,000 টাকা বলো মারহাবা। ওই কোন পুরুষ বলো দেখি 10,000 1 টাকা পুরুষ, এখন এই পুরুষ দেখা যায় না, শুধু নামে পুরুষ। কলজে থাকা দরকার। পুরুষ ছিল জিন্দুর আইন, খেজুর গাছ সব সাহাবারা পুরুষ ছিল, জীবন সব সম্পদ আল্লাহর কসম জীবন দিয়ে দিয়েছে, দিয়েছে না দেয় জীবন। এখনকার পুরুষ 10,000 টাকা বলবেন, তুমি টাকা খবর নেবে না, তাই তো না, আল্লাহ বলছে সব চালাকি ছাড়াবো, কিছুদিনের মধ্যে ডেকে নেবো, অসুবিধা নেই। সব জামা কাপড় সব পরে থাকবে, শুধু জাইয়া পরিয়ে জীবনে। তবুও অনেক জায়গায় জাইয়া খুলে কেটে দেয়, গোসল দেওয়ার সময় জাইয়া সব জায়গা থাকে কি জাইয়া কেটে দেয়। এবার যারা মরে টরে ফুলে টুলে যায়, এক একজনের জাইয়া শুধু গোসল কাপড় জড়িয়ে দেয়, কিন্তু অধিকাংশ জাইয়া খুলে দেয়, কেটে দেয়। জাইয়া দেবে কি যদি ভুলে যায়, কেটে নেবে না, নেবে না। দু একজন বিশ্বাস করছে জাইয়া দেয়, জাইয়া তোমার খবরে কাপড় দেবে, তোমার জাইয়া পড়া হাত ছাড়া জন্মের মধ্যে মিটে দেবে। কিচ্ছু দেবে না, শুধু যাবার মধ্যে কোমরের ডোরটা দরকার, কোমরের ডোর কেটে দেবে। হ্যাঁ ভাই বলছে কেটে দেবে, ডোর মানে ঘুমছি তাই তো। আবার দু একজন ওই কেটে নেবে বলে জালের দোন দেয়, জালের দোন, সেটা কাঠি গলায় কি ডোর কি করে কাঠি দিয়েছে, অনেক রেগে দেয়, লুঙ্গি টুঙ্গি উল্টে ডোরে বেঁধে দেয়, আর এই কালো যে ঘুনছি ফুট ফুট করে কেটে দেয়।
রেগে গিয়ে লাটে যে কাঁটি গলায় যে দোন উই করেছে, ও মৃত্যু হয়ে গেল তো কাটবে না, লাস্টে মৃত্যুর পরে প্লেট দিয়ে ওই দোর কাটে আনবে। কেটে বলছে কাকা কি কোমরে তো ঘুরতো হ্যাঁ কাটে না, হ্যাঁ কাশি কোমর দিয়ে আছে। আল্লাহু আকবার, সব দুনিয়ায় পড়ে থাকবে, আমরা চলে যাব। আমার আনোয়ারা বোন এবছরের সেরাদানি বোন আনোয়ারা বলেন জিন্দাবাদ, এবছরের সেরাদানি বোন আনোয়ারা বলেন জিন্দাবাদ। এই বেটা ছেলে মেয়ে ছেলে সবাই মিলে আর আনোয়ারা বোনকে চেপে দিতে পারবেন? আল্লাহর কসম, রাসূলুল্লাহ দানের প্রতিযোগিতা করেছে, দানের প্রতিযোগিতা জায়েজ আছে। একটা পুরুষ যে আমি 11,000 টাকা দেবো আছে, কইতে থাকা দরকার, ব্যবসা বেকার। আছে আছে একজন 11,000 শুধু একজন বলে দেখেন কি ঘটনাটা ঘটবে। বলেন 11,000 জীবনে একটা গরুর দাম না যাবে 11,000, যাই যাই তাই বলে বেটা সাইড হেরে যাবে? আনোয়ারা বোনকে 1,000 টাকার বিনিময়ে চেপে দিতে হবে। আছে একজন ইস না লুঙ্গি ছেড়ে করে বকরি বলে আগুন লাগে। আল্লাহ গো 11,000 টাকা হাজী সাহেব দিল, আল্লাহ কবুল করে নিও। কাঁঠালিয়ার জলসায় রহমতের বন্যা বয়ে গেল। আমার হাজী সাহেবের মই মুরব্বী যারা কবরে, আল্লাহ তাদের কবরে নূরের বাতি দিও। হাজী সাহেবের আব্বা মা কি আছে? দুজনে সব যোগ্য বাপের যোগ্য বেটা, বুড়ো হয়ে গেছে, আব্বা মা আছে। হায় হায় হায়। আর আমাদের অনেকের, আমার নিজের বহুত দিন, সে 25, 26, 27 বছর হয়ে গেছে, আব্বা নেই মাও নাই। কিন্তু দেখেন হাজী সাহেব বলছে আমার এই বয়স আব্বা আছে মাও আছে। আল্লাহ যেন হাজী সাহেবের জান্নাতুল ফিরদাউস দেন, আমিন বলেন। তাহলে এবছরের সেরাদানি আলহাজ আব্দুর রউফ সাহেব, এবছরের সেরাদানি নারে তাকবীর। আল্লাহ যেন বিশ্ব নবীর চাঁদ মুখ দেখান, আমিন বলেন। আল্লাহ জুমার দিনে ইমানের কলমা পড়তে পড়তে জুমার নামাজের পরে মউত দিবেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। আল্লাহ কবরে আযাব থেকে নাজাত দেবেন। আল্লাহ 30,000 বছর রাস্তা পুলসিরাত পার করে আপনি জান্নাত নসিব করুন। জোরে আমিন বলেন। আরে আমিন বলেন। 12,000 টাকা একজন বলতে পারবে? হুজুর আনোয়ারা ফেতু, আনোয়ারা ফেতু শেষে বলে একটা হলো, চুপ করে বুঝতে পেরেছে যে যে বলা জোরে বলে কম কম করবে। আমার আনোয়ার আর আমার আব্দুর রউফ সাহেব, আল্লাহ আল্লাহ কি বল, আল্লাহ কি অবস্থা, সাংঘাতিক সাংঘাতিক ব্যাপার। আল্লাহ গো এবছরের সেরা দানি বোন আনোয়ারা, আল্লাহ গো আপনি কবুল করে নেন আমাদের আলহাজ আব্দুর রউফ সাহেব। আল্লাহ তাআলা 11,000 টাকা দিয়েছে, কিন্তু বোন আমার 12,000 টাকা দিয়েছে, 1,000 টাকা আগিয়ে গেছে। আল্লাহ আমার বোনের হায়াতে বরকত দেবেন, হাজী সাহেবের হায়াতে বরকত দেবেন। আল্লাহ গো মৃত্যুর আগে বোন আনোয়ারা আমার হাজী সাহেবের বিশ্ব নবীর চাঁদ মুখ যতদিন না দেখবে আল্লাহ মৃত্যু দেবেন না। সকলে বলেন আমিন, সকলে বলেন আমিন। আল্লাহ ফেরেশতারা দেখছে, আর আপনি তো প্রথম আসমানে আসেন প্রত্যেক দিন রাতে। আল্লাহ আপনি তো প্রথম আসমানে আসেন। আল্লাহ এতগুলো মা বোনদের ভিতরে
আপনি আনোয়ারাকে কবুল না করলে বলতে পারতো না, আমার হাদি সাহেবকে কবুল না করলে 11,000 টাকা বলতে পারতো না। আয় আল্লাহ, শুধু বদলা জান্নাতুল ফিরদাউস দিয়ে দেবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লে বলতে পারে না নারী তাকবীরটা? আরো জোরে বলবেন না নারী তাকবীর? 5,000 টাকা আরেকটা হবে। ওটা দেখেন পুরো সব একটা মুমিন হাত তুলবে যে হুজুর যে জলসায় 12,000 টাকা দিল, আমি 5,000 টাকা বলতে পারবো না।